বৌদি হ্যাঁ আসেন, খাবার রেডি। আসছি। ও দিদি, বলেন কি হলো? অনেকদিন ধরে একটা জিনিস আপনার হাতে খাইতে ইচ্ছা করতেছে। কি? সব ধরনের ডাল দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাউ দিয়ে, ও আচ্ছা ঠিক মানে আছে। মিশানো ডাল, সাথে থাকবে লাউ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। চলে এলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে। চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিব, ওই রকম অবস্থা আর কি। ঘরে লাউ ছিল, লাউটা ছিল অনেক মানে জালি কচি লাউ। তাড়াতাড়ি করে কাটিয়েও নিচ্ছি রান্না করার জন্যে। বৌদি খাইতে চাইছে আর আমি দেরি করব, তাই হয়। যাক, ঘরেও সব রকমের ডালও ছিল। প্রথমে নিলাম মুগ ডাল, মুগ ডাল নিয়ে নিলাম। তারপরে নেব ছোলার ডাল। না থাকলে কীরকম একটা হয়তো কন, আবার করে জোগাড় করা লাগতো ডালের। আবার নেব হচ্ছে মটরের ডাল। যাই হোক, ছোলা মটর মুগ আমার দেওয়া শেষ। এবার দেব কালার ডাল। তো মোটামুটি সব রকমের ডালই ঘরে থাকে, যার জন্যে চাহিদাটা পূরণ করতে পারতেছি আর কি। মানে তার ভালো লাগে নাকি খাইতে, অনেক দিন ধরেই খাওয়ার মন চাচ্ছে আমার হাতের। এরকম করে ডাল রান্না করলে আপনাদের দাদাও অবশ্য পছন্দ করে। যাই হোক, দুইজনের পছন্দ এক এক হয়ে গেল। তো আমি চুলায় ডালটা বসাও দিলাম। ডাল এবার ফুটতে থাকুক আর আমি অন্য কাজ সারি নিই। ডাল ভাত রান্না করলে এই একটা সুবিধা আছে, ডাল আর ভাত চুলায় দিয়ে না কিছু কাজ করা যায়। তরি তরকারি কাটা থাকলে তরি তরকারি কাটা, কিংবা অন্য কাজ। আমি তো মাঝে মাঝে থালা বাসনও মাজা শুরু করে দেই ডাল চুলায় দিয়ে। এই যে লাউ দিয়ে দিলাম ডালে। এরকম করে ডাল রান্না করলে শীতের দিন আসলেও ভালো লাগে। আর আমি এখানে ফোড়ন দিলাম শুকনো মরিচ তেজপাতা, তেলে আদা কুচি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিছি। এবার জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। সাথে কিন্তু কয়েকটা পাকোড়াও ভাজতেছি, সবজি পাকোড়া। শীতের দিনে সবজি পাকোড়া আসলে ভালো লাগে। সেই সাথে কিন্তু আমি করলাও ভাজি করেছিলাম, কিন্তু আমার করলা ভাজির ভিডিওটা নেওয়া হয় নাই, ওই মুহূর্তে কারেন্ট ছিল না, অন্ধকারে নেওয়া হয় নাই। তো যাই হোক, আমি বৌদির জন্য একটা খাবার পরিপাটি করে সাজাচ্ছি, মনের মতো করে সাজাবো। সাজানো কেমন হয়েছে আপনারা একটু কয়া যাবেন কমেন্টে। এই যে সব কিছু দিয়ে দিচ্ছি। এবার দিলাম চাটনি, বড়ইর চাটনি। যা স্বাদ হয়েছে না বড়ইর চাটনি, মধুর মতো স্বাদ। এত স্বাদ হয়েছে, না খাইলে আর মানে খুঁজতে পারবেন না কেমন স্বাদ। এই যে আপনার পছন্দের খাবার, ওরে শুরু বাবা করেন। রে, অনেক খাবার তো, অনেক খাবার। তোমারও আছে? ওরে আমার সোনা। কি ভালো লাগছে? ভালো হয়েছে। হ্যাঁ। হুম, আপনার পাকোড়া আর করলা ভাজি দেখাতে খুব ভালো লাগছে। আচ্ছা দিদুন, ভালো হয়েছে? আপনার দিদুন তো আচার দিয়েই আচ্ছা সুন্দর করে ঠিক দিল। আছে, ভালো লাগলেই ভালো। হুম। আসলে আমার কাছে কেউ যদি খাওয়ার আবদার করে না, আমার সেই ভালো লাগে। আর কখন খাওয়াবো সেটা আর কি মাথার মধ্যে সেই কাজ করে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।